চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহ মাহমুদপুর ইউনিয়নে বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কেন্দ্র কমিটি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বড় শাহতলী জিলানী চিশতি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ইউনিয়ন বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শওকাত কারি। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সহসভাপতি মোশাররেফ কারি, সাবেক সহসভাপতি ফখরুল খান, সদর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল মল্লিক, ইউনিয়ন যুব দলের সভাপতি মনিরুজ্জামান পাটোয়ারি, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব গাজী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সরোয়ার সুমন এবং ইউনিয়ন ছাত্র দলের সাবেক সদস্য হাবিব হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান খান, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, জয়েন্ট সেক্রেটারি রিপন মিজি, সিনিয়র সহসভাপতি জসিম গাজী, সাংগঠনিক সম্পাদক নুরু গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর মিজি। উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বেপারি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সলিম হাজি, সাংগঠনিক সম্পাদক মজিব কারি, দফতর সম্পাদক এনামুল ইসলাম, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউসুফ গাজী, ২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম সর্দার, ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন মিজি, সাংগঠনিক সম্পাদক সাইফুল গাজী। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি রবিউল ইসলাম গাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ২ নং ওয়ার্ড ছাত্রদলের সহসাধারণ সম্পাদক কাইয়ুম মল্লিক, ৪ নং ওয়ার্ড তাঁতি দলের সাধারণ সম্পাদক করিম গাজী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে চাঁদপুর ৩ আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে শাহ মাহমুদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ কোরআন তেলাওয়াত করেন। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালিদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।